তো পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাইমারি টেট এক্সাম কিন্তু অলরেডি হয়ে গেছে এবং এই টেটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে জরুরি আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে। তো পর্ষদ কি দাবি করেছে, কি জানিয়েছে এবং এই প্রশ্নপত্র ফাঁস কি করে হলো এবং ক্যান্ডিডেট যিনি পরীক্ষা দিয়েছেন তাদের কি মতামত, কি বক্তব্য, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। মন দিয়ে দেখবেন। অবশ্যই টেট এক্সাম 2023-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে বড়সড় একটা কিন্তু আপডেট চলে এসেছে। মন দিয়ে দেখবেন যদি আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের এই ব্রেকিং আপডেটটি জানতে চান। তো আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আমাদের চ্যানেল আপনি ভিজিট করে থাকেন। আপনারা অবশ্যই জানেন প্রতিনিয়ত বিভিন্ন ছোট বড় আপডেট, ব্রেকিং আপডেট সবার আগে আপনার জন্য প্রোভাইড করি আমাদের এই এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। স্পষ্ট করে এই প্রতিবেদনটা রয়েছে, স্পষ্টভাবে লেখা রয়েছে সমস্ত কিছু, আমি A to Z জানাচ্ছি আপনাদের সঙ্গে। রাজ্যে শিক্ষক নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতির ঘটনা সামনে এসেছে। দুর্নীতির দায়ে জেলে রয়েছে একাধিক প্রভাবশালী। আপনারা সবাই জানেন এর মধ্যে রবিবার ছিল চলতি বছরের প্রাথমিক টেট পরীক্ষা, কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে এসেছে। সোশ্যাল মিডিয়াতেও প্রশ্ন ভাইরাল বলে অভিযোগ পরীক্ষার্থীদের। এই নিয়ে সাংবাদিক বৈঠকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে। 24 ডিসেম্বর রবিবার ছিল প্রাথমিকের টেট পরীক্ষা। সেই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বেলা 12টায় পরীক্ষা শুরু হওয়ার পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ফের নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। এমনকি ফাঁস হওয়া প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বলে দাবি পরীক্ষার্থীদের একাংশের। তো প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, কি অভিযোগ রয়েছে দেখুন। প্রাথমিক টেটের নিয়োগ নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগ রয়েছে। দুর্নীতির অভিযোগে শাসক দলের একাধিক নেতা নেত্রী জেলে রয়েছে। এই অবস্থায় চাকরি প্রার্থীদের প্রস্তুতির একটি পেজে ঘুরছিল একটি প্রশ্নপত্র। পরীক্ষার্থীদের দাবি ওই প্রশ্নপত্রের সঙ্গে টেটের এ সেটের প্রশ্নপত্রের মিল রয়েছে। এই অভিযোগ সামনে আসার পর থেকে ফের নতুন করে শুরু হয়েছে বিতর্ক। নিরাপত্তার এত কড়াকড়ি থাকা সত্ত্বেও কি করে এই প্রশ্ন ফাঁস হলো, আদৌ প্রশ্ন ফাঁস হয়েছে কিনা, এমন একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। তো কি বলছে পরীক্ষার্থীরা যারা পরীক্ষায় বসেছেন, টেট এক্সাম দিয়েছেন, তাদের কি বক্তব্য দেখুন। বর্ধমান টাউন স্কুলে পরীক্ষা দিতে আসা ইপসিতা সাহা এক পরীক্ষার্থী বলেন, পরীক্ষা প্রশ্ন অন্যান্য বারের তুলনায় কঠিন হয়েছে। যে প্রশ্ন ভাইরাল হয়েছে দেখলাম পরীক্ষায় হুবহু একই প্রশ্ন এসেছে। রাজ্যে নিয়োগ তো নেই, আগে প্রত্যেকটা পরীক্ষার পর মামলা হতো, এবার প্রশ্নপত্র ফাঁস করে নিয়োগ আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে। কোনোভাবে বেকারদের সংখ্যা বাড়াতে পারলেই হলো। শিক্ষিত বেকার বাড়ছে আর মানুষ প্রতিবাদ করতে গেলেই মার খাবে, যেমন সম্প্রতি হলো। পরীক্ষার হল থেকে বেরিয়ে এই কথা শুনে অবাক হয়ে গেলাম। তো এই বক্তব্যটা কিন্তু কার? তো এই বক্তব্যটা কার? এই বক্তব্য কিন্তু বর্ধমান টাউন স্কুলে পরীক্ষা দিতে আসা ছাত্রী ইপসিতা সাহা, ওনার বক্তব্য। তো এবার চলুন দেখে নেই যে পর্ষদ কি জানিয়েছে, পর্ষদের কি দাবি। যদিও পরীক্ষার্থীদের প্রশ্নপত্র ফাঁসের কথা অস্বীকার করেছে পর্ষদ, পর্ষদের দাবি প্রশ্নপত্র ফাঁসের কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পর্ষদকে কালিমালিপ্ত করার জন্য এই কাজ করা হয়েছে বলে জানিয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে। ফল প্রকাশ নিয়েও এখনো নির্দিষ্ট দিনক্ষণের কথা জানায়নি পর্ষদ। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে রাজ্যে একটা বড় ধরনের কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে প্রাথমিক টেটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে। আপনার কি মতামত? আপনার মতে কি এই প্রশ্ন কি সত্যিই ফাঁস হয়েছে, নাকি অন্য কোনো চক্রান্ত চলছে এখানে, নাকি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার একটা প্রয়াস করছে কেউ বা কারা? তো আপনার কি মতামত, আপনি কি মনে করেন কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। এবং অবশ্যই ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ব্রেকিং আপডেট সবার আগে পাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।